কারাগারের বিশাল লোহার ফটকটি ধীরে ধীরে খুলে গেল। দীর্ঘ ৩ বছর পর মুক্ত বাতাসে পা রাখলেন মিনু আক্তার। কিন্তু এই মুক্তি কোনো অপরাধের সাজা শেষ হওয়ার আনন্দ নয়, বরং এমন এক নির্মম বাস্তবতার অবসান যেখানে তিনি এমন একটি খুনের মামলায় কারাবন্দী ছিলেন যার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। মিনুর চোখে তখন স্বস্তি, কান্না আর অবিশ্বাস সব মিলেমিশে একাকার। কারণ যে ৩টি বছর তার জীবন থেকে হারিয়ে গেছে সেগুলো আর কোনোদিন ফিরে আসবে না। সেই সময়ে বড় হয়েছে তার সন্তানরা, ভেঙে পড়েছে পরিবার, আর সমাজের কাছে তিনি পরিচিত হয়েছেন একজন খুনের মামলার আসামি হিসাবে। এই ঘটনাটি শুধু একজন নিরপরাধ নারীর দুর্ভোগের গল্প নয়, এটি বাংলাদেশের বিচার ও কারা ব্যবস্থার সামনে বড় একটি প্রশ্নচিহ্ন তুলে দেয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনার শুরু ২০০৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে পোশাক কর্মী কোহিনুর বেগমকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর আদালত কুলসুমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু এরপর ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। ২০১৮ সালের ১২ জুন প্রকৃত আসামি কুলসুমা কারাগারে না গিয়ে তার জায়গায় হাজির হন মিনু আক্তার। কারা রেজিস্ট্রারে কুলসুমের নামেই বন্দী হিসাবে নথিভুক্ত হন তিনি, অথচ মিনু এই মামলার কোনো আসামি ছিলেন না। পরে মিনু জানান মর্জিনা আক্তার নামে তার এক পরিচিত নারী তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারাগারে যেতে রাজি করান। কুলসুমাকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেনও না। ভয়, অসহায়ত্ব আর দারিদ্র্যের কারণে এতদিন মুখ খুলতে পারেননি। এভাবেই শুরু হয় এক নিরপরাধ নারীর কারাজীবন। কারাগারের ভেতরে দিন কাটছিল আর বাইরে ভেঙে যাচ্ছিল তার পরিবার। মিনুকে কারাগার থেকে বের করতে লেগে যায় কঠিন ৩টি বছর। এর মধ্যে মারা যায় তার দুধের শিশুটি, আর হারিয়ে যায় তার বড় ছেলে যার বয়স ছিল মাত্র ১০ বছর। মায়ের জন্য অপেক্ষা করতে করতে আরেক সন্তানের শৈশব কেটে যায়। তারা বুঝতেই পারেনি তাদের মা অপরাধী নন, তিনি নিজেই একটি ভয়াবহ প্রতারণার শিকার। বছরের পর বছর এই ঘটনা কারো নজরে না এলেও শেষ পর্যন্ত বিষয়টি ধরা পড়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। কারা কর্তৃপক্ষ পুরনো রেজিস্ট্রারে থাকা প্রকৃত আসামি কুলসুমা আক্তারের ছবির সঙ্গে বর্তমানে বন্দী মিনুর ছবি মিলিয়ে বড় ধরনের অমিল দেখতে পান। এরপর বিষয়টি লিখিতভাবে আদালতকে জানানো হয়। আদালতে হাজির করে মিনুর জবানবন্দি নেওয়া হয়। তার বক্তব্য, আইনজীবীদের উপস্থাপিত তথ্য এবং কারা কর্তৃপক্ষের নথিপত্র পর্যালোচনা করে স্পষ্ট হয়ে যায় যিনি ৩ বছর ধরে সাজা ভোগ করছেন তিনি প্রকৃত আসামি নন। এই ঘটনার পর আদালতের নির্দেশে হাইকোর্ট বিষয়টি বিবেচনায় নেয়। অবশেষে মুক্তির আদেশ আসে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বাইরে এসে মিনুর প্রথম অনুভূতি ছিল কৃতজ্ঞতা। যারা তার মুক্তির জন্য লড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ৩ বছর আর কখনো ফিরে পাবেন না। তার পাশে দাঁড়ানো আইনজীবীর কণ্ঠেও ছিল ক্ষোভ। তার ভাষায়, মিনুর জীবনের হারিয়ে যাওয়া ৩টি বছরের কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয়, তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হবে। এদিকে মিনুর পরিবারের দাবি, দারিদ্র্য আর আইনি সহায়তার অভাবে তারা এতদিন কিছুই করতে পারেনি। যদি সময় মতো সহায়তা পেতেন তাদের হয়তো ৩ বছর আগেই মিনু মুক্তি পেতেন। মিনুর রিকশা চালক ভাই মোহাম্মদ রুবেল বলেছেন, মিনুর জেলে সে খবর আমরা জানতে পারি ৩ মাস পর, কিন্তু তার সঙ্গে কারাগারে আমাদের দেখা করতে ১.৫ বছর লেগে যায়। প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন সব খুলে বলেছিল মিনু। মুক্তির পর আরেক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় সব অপরাধ আর অনিয়মের সাক্ষী মিনু নিহত হলে বেওয়ারিশ হিসাবে দাফন হয়ে যান। ঘটনাটির সামনে আসার পর আবারও আলোচনায় আসে আরেকটি ভয়ঙ্কর বাস্তবতা। বাংলাদেশে এর আগে অন্যের পরিচয়ে কারাভোগের ঘটনা ঘটেছে। অর্থের বিনিময়ে বা নানা প্রতারণার মাধ্যমে প্রকৃত আসামির বদলে অন্য কাউকে কারাগারে পাঠানোর একাধিক নজির রয়েছে। তাই প্রশ্ন উঠছে, একজন মানুষ কিভাবে অন্যের পরিচয়ে বছরের পর বছর কারাগারে থাকতে পারেন? কারা কর্তৃপক্ষ, আদালত, পুলিশ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থার কোথায় ছিল সেই নজরদারি? মিনুর মুক্তির একটি
ভুলের সংশোধন হলেও এটি কোনো সফলতার গল্প নয়, বরং এটি এমন এক ব্যবস্থার প্রতিচ্ছবি যেখানে একজন নিরপরাধ মানুষ বছরের পর বছর স্বাধীনতা হারাতে পারেন, অথচ প্রকৃত অপরাধী বাইরে থেকে যেতে পারেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 3 বছরের কারাজীবনের ক্ষত হয়তো কোনোদিন মুছে যাবে না। সন্তানদের হারানো শৈশব, সমাজের চোখে অপমান আর লোহার গড়াদের পেছনে কাটানো প্রতিটি দিন মিনুর জীবনে থেকে যাবে এক গভীর দুঃস্বপ্ন হয়ে। এই ঘটনাটি শুধু মিনু আক্তারের নয়, এটি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, রাষ্ট্রীয় দায়িত্ব এবং আইনের শাসন নিয়ে নতুন করে ভাবার একটি কঠিন বার্তা। সামিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।